আসসালামু আলাইকুম সবাইকে। ড্রিম আপ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, বিএসসি ইন সিএসসি এসএফএমইউ। আজকের ভিডিওটিতে আমরা সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী এবং প্রয়োগ অনুশীলনী 5.1 এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটি শেষে তোমরা সূত্রের সাহায্যে অনায়াসে বর্গ নির্ণয় করতে পারবে। তো এই ভিডিওটি শুরু করার আগে যারা এই অধ্যায়ের এই সূত্রগুলার প্রমাণগুলো দেখো নাই, তারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারো। ওইখানে আমরা খুব সহজেই সূত্রগুলার প্রমাণ দিয়ে দিয়েছি। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো প্রথম যে আমাদের ম্যাথটা আছে, এটা যদি আমরা লক্ষ্য করি, এখানে আমার আছে কি a+5। আচ্ছা, তাহলে 1 নাম্বার যে ম্যাথটা আছে এটা কি a+5 এর বর্গ নির্ণয়, তাই তো একদম সহজ একটি ম্যাথ। তো দেখি আমরা পারি কিনা। তাহলে দেখো এখানে কি বলছে, a+5 এর বর্গ নির্ণয় করতে বলছে, তার মানে এটাকে কি করে নিতে হবে, a+5 হোল স্কোয়ার, তাই তো। তারপরে দেখো তো এখানে a কে যদি আমরা a চিন্তা করি আর এই 5 কে যদি আমরা b চিন্তা করি, তাহলে কি a+b হোল স্কোয়ারের সূত্র ফালানো যায়। আর আমরা কি জানি, a+b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা আমরা পড়েছি, তাই তো। তাহলে এখানে যদি আমরা a+b হোল স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে কি হইতেছে a স্কোয়ার প্লাস 2, a বলতে a আর b বলতে এখানে কি আছে 5, তাহলে দিলাম 5 প্লাস b স্কোয়ার মানে কি 5 স্কোয়ার। তাহলে আলটিমেটলি কি আসতেছে, a স্কোয়ার প্লাস 5 আর 2 গুণ করলে কত হয় 10a প্লাস 5কে স্কোয়ার করলে কত হয় 25। তো এটাই কি আমার 1 নং প্রশ্নের উত্তর। আশা করি আমরা সকলেই ম্যাথটা বুঝতে পারছি। আচ্ছা, আমাদের যে 2 নম্বর ম্যাথটা আছে, এটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে কি আছে 5x - 7, তাই তো। তাহলে কি আমাদের 5x - 7 এর ম্যাথ করতে হবে। তাহলে আমরা যদি 2 নং ম্যাথটা সলভ করি, আচ্ছা 5x - 7 এর বর্গ, যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে, তার মানে কি এখানে আমরা একটা স্কোয়ার দিয়ে দিলাম। তো এখন যদি আমরা 5x-কে a চিন্তা করি আর 7-কে যদি আমরা b চিন্তা করি, তাহলে কি a - b হোল স্কোয়ার সূত্র পড়ে। আমরা কি সূত্র পড়ছিলাম, a - b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা আমরা পড়েছি, তাই তো। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা এই ম্যাথটা সলভ করার চেষ্টা করব। তাহলে দেখো এখানে 5x-কে যদি আমরা a চিন্তা করি, তাহলে কি হইতেছে 5x হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2, a বলতে কি আছে এখানে 5x, b বলতে কি আছে 7 প্লাস 7 স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা এখন স্কোয়ার করি, 5কে স্কোয়ার করলে হয় 25 আর x-কে স্কোয়ার করলে কি হয় x স্কোয়ার মাইনাস 5 আর 2 গুণ করলে হয় 10 আর 7 গুণ করলে কত হয় 70x আর 7কে স্কোয়ার করলে কত হয় 49। আশা করি 2 নম্বর ম্যাথটাও তোমরা বুঝতে পারছো। আচ্ছা, 3 নম্বর ম্যাথটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো এখানে 3 নম্বর ম্যাথটা যেটা আছে কি 3a - 11xy। আচ্ছা, তাহলে কি এখানে 3a-কে আমরা x চিন্তা করব আর 11xy-কে আমরা b চিন্তা করব। চিন্তা করার পর তারপরে কি আমরা a - b হোল স্কোয়ার এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি, তাহলেই হয়ে যাওয়ার কথা। আশা করি এই ম্যাথটা তোমরা নিজেরাই করতে পারবে। যদি না পারো তাহলে আমাদের কমেন্টে জানাবে, আমরা এটা সলভ করে দেবো ইনশাল্লাহ। 4 নম্বর ম্যাথটা যদি একটু দেখো, এখানে কি বলা হয়েছে 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার এর বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি 4 নম্বরটা একটু সলভ করি, দেখো 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার। আচ্ছা, কি আছে 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার, তাই তো। আচ্ছা, যেহেতু এটাকে আমাকে বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে কি হবে 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার হোল স্কোয়ার। এখন তারপরে কি হবে, তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, এই 5a স্কোয়ারকে আমরা যদি a চিন্তা করি আর 9m স্কোয়ারকে যদি আমরা b চিন্তা করি, তাহলে কি a + b হোল স্কোয়ার সূত্র পড়ে। a + b হোল স্কোয়ার সূত্রটা আমরা কি জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটাই জানি আমরা, তাই তো। তাহলে এখানে আমার কি পড়তেছে, এটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমরা পেতেছি কি 5a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2
এ বলতে কি পাইতেছি আমরা 5a স্কোয়ার, বি বলতে পাইতেছি 9m স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 9m স্কোয়ার, এটাকে কি হোল স্কোয়ার, তাই তো। এখন 5কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয় 5 স্কোয়ার মানে কি 5 ইন্টু 5 25, তাই তো 25 এ স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ারে যদি আমরা স্কোয়ার করি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয়, তার মানে কি এ টু দি পাওয়ার 4 প্লাস 5 দুগুণে 10, 9 10 90 বা 90 এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস 9কে যদি আমরা স্কোয়ার করি কি হয় 81, এম স্কোয়ারকে যদি স্কোয়ার করি তাহলে কি হয় এম টু দি পাওয়ার 4। তো আশা করি 4 নাম্বার ম্যাথটাও তোমরা নিজেরা করতে পারবে, আর তোমরা ম্যাথটা অবশ্যই আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরের যে ম্যাথটা আছে এটা যদি আমরা একটু খেয়াল করি। আচ্ছা দেখো এখানে কি বলা হয়েছে 55 এর বর্গ নির্ণয় করতে বলছে। আচ্ছা দেখো এটা আমরা দুইটা ওয়েতে করতে পারি, তো আমি দুইটা ওয়ে দেখাচ্ছি, তোমাদের যেটা সুবিধা তোমরা ওইভাবেই করবে। আচ্ছা দেখো এখানে আমাদের 5 নাম্বার যেটা আছে কি 55, তাই তো। আচ্ছা এই 55কে আমরা কি লিখতে পারি 50 প্লাস 5, তাই তো, অথবা আমরা এইভাবে লিখতে পারি কি 60 মাইনাস 5। আচ্ছা দুইটাই কি 55, তাই তো। আমরা যদি 60 মাইনাস 5 লিখি তাহলে কত হইতেছে 55, আর যদি আমরা 50 প্লাস 5 লিখি তাহলেও কি হইতেছে 55। আমরা যদি এইভাবে ম্যাথটাকে ভাঙি তাহলে কি সূত্র পড়বে এ প্লাস বি হোল স্কোয়ার, আর যদি এইভাবে ভাঙি তাহলে কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপরে ডিরেক্ট আমরা সূত্রটা বসাবো, জাস্ট মানগুলো বসাবো, ক্যালকুলেট করলেই অঙ্ক হয়ে যাবে। আশা করি নিজেরা ট্রাই করবে, যদি না পারো তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সেটা করে দেব। 6 নাম্বারটাও ঠিক একই নিয়ম 999 তো এটাকে কি আমরা কি লিখতে পারি 1000 মাইনাস 10, অথবা কি লিখতে পারি 9, তাই তো। এভাবে আমরা লিখতে পারি, তোমার ইচ্ছা মতো ভাঙবা, তারপর ডিরেক্ট যদি প্লাস আকারে ভাঙো তাহলে কি প্লাসের সূত্র, যদি মাইনাস আকারে ভাঙো তাহলে মাইনাসের সূত্র ফেলে কি আমরা এটা সমাধান করতে পারি। আচ্ছা 7 নাম্বার যেটা আছে কি এক্স ওয়াই মাইনাস 6y। আচ্ছা 7 নাম্বার অঙ্কটা যদি আমরা একটু সলভ করি। আচ্ছা দেখো এখানে 7 কি আছে 6xy মাইনাস 6y। আচ্ছা এটার বর্গ নির্ণয় করতে বলা হয়েছে, তাই তো। ধরো স্কোয়ার দিলাম আমরা, তাহলে সূত্র অনুযায়ী ধরো এখানে কি আমরা এটাকে যদি চিন্তা করি আর 6yকে যদি আমরা বি চিন্তা করি তাহলে কি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি জানি আমরা এ স্কোয়ার, তার মানে কি এক্স ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2a বলতে কি এক্স ওয়াই, বি বলতে 6y প্লাস 6y হোল স্কোয়ার। তাহলে এক্সকে স্কোয়ার করলে কি হয় এক্স স্কোয়ার, ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার মাইনাস এই 2 আর এই 6 যদি আমরা গুণ করি তাহলে কত হয় 12x ওয়াই আর ওয়াই। তাহলে দুইটা কি গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকলে পাওয়ার কি হয় এখানে 1 এখানেও কি 1, তাহলে কি 1 আর 1 যুক্ত হয়ে কি হবে 2, তার মানে কি ওয়াই স্কোয়ার প্লাস 36y স্কোয়ার। আশা করি এই ম্যাথটাও তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা যদি আমরা 8 নম্বর ম্যাথটা একটু খেয়াল করি, দেখো 8 নম্বর যে ম্যাথটা আছে এখানে কি আছে এ এক্স মাইনাস বি ওয়াই হোল স্কোয়ার। তো এই ম্যাথটাও আশা করি তোমরা নিজেরা পারবে। জাস্ট আমরা কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে এই অঙ্কটা হয়ে যাওয়ার কথা। আচ্ছা 9 নম্বর যে ম্যাথটা আছে এটাও কি ঠিক এই যে 5 6 এটার মতোই, তো এটাও নিজেরা করবে। যদি না পারো তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা এটা সলভ করব। আচ্ছা এখন যদি আমরা 10 নম্বর ম্যাথটা সলভ করি, যেহেতু এখানে 3টা পদ আছে, তাই তো। আচ্ছা তাহলে যদি আমরা 10 নম্বর পদটা যদি একটু সলভ করি, এখানে কি আছে 2x প্লাস ওয়াই মাইনাস জেড। আচ্ছা 10 নাম্বার কি আছে 2x মাইনাস ওয়াই প্লাস জেড। আচ্ছা এটাকে যদি আমরা বর্গ করি তাহলে দেখো এখানে কি আছে আমরা প্রথমে আচ্ছা এটাকে কি আমরা হোল স্কোয়ার দিলাম। এখন দেখো তো এই দুইটাকে কি আমরা একটা পদ ধরতে পারি, আবার এটাকে কি আমরা আরেকটা পদ ধরতে পারি। তার মানে কি 2x মাইনাস ওয়াইকে আমরা এ ধরে নিলাম, আর কি জেডকে আমরা বি ধরে নিলাম। অথবা
এই 2 কে যদি আমরা এ ধরে নেই, মাইনাস ওয়াই প্লাস জেডকে কি আমরা বি ধরে নিতে পারি। এটা আমাদের একান্ত ইচ্ছা যে আমরা কোনটাকে কি ধরে নেব। তাহলে এভাবে ধরে নিয়ে কিন্তু আমরা সলভ করতে পারি, তাই তো। আচ্ছা দেখো তো, তাহলে যদি এটাকে আমরা যেভাবে বললাম এভাবে যদি একটু সলভ করি, তাহলে এটাকে কিভাবে লেখা যায়, 2x মাইনাস ওয়াই প্লাস জেড তারপর কি হোল স্কোয়ার। আশা করি এই লাইনটা তোমরা তাহলে বুঝতে পারছো। তো তুমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারতে, 2x মাইনাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, এইভাবেও লিখতে পারতে। তো আমি এইভাবে করতেছি, তোমরা বাসায় এইভাবে ভেঙে ট্রাই করবে। আচ্ছা দেখো তো, তাহলে কি হইতেছে, এখন যদি 2x মাইনাস ওয়াইকে আমরা এ চিন্তা করি আর জেডকে যদি আমরা বি চিন্তা করি, তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বলতেছে। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হয়, এ স্কোয়ার, তাই তো। এ স্কোয়ার বলতে কি আছে এখানে, 2x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস সূত্রের 2, এ বলতে কি আছে 2x মাইনাস ওয়াই, বি বলতে কি আছে জেড প্লাস জেড স্কোয়ার। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো। এখন যদি একটু খেয়াল করো, দেখো এইখানে এই 2xকে যদি এখন আমরা আবার এ চিন্তা করি আর ওয়াইকে যদি আমরা বি চিন্তা করি, তাহলে এখানে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা ফর্মুলা কিন্তু আমরা বসাতে পারি। তাহলে এখানে কি হয়, 2x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এই 2 আর জেড যদি আমরা গুণ করি তাহলে কি হইতেছে 2z ইন্টু 2x মাইনাস ওয়াই প্লাস জেড স্কোয়ার, তাই তো। আচ্ছা এখন যদি তারপরে লাইনটা আমরা একটু দেখি, এখানে কি আছে, 2কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হইতেছে 4, এক্সকে স্কোয়ার করলে কি হয় এক্স স্কোয়ার, মাইনাস 2 আর 2 গুণ করলে কত হয় 4 এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এখানে প্লাস আছে আর কোনো সংখ্যার সামনে যদি আমরা দেখি কোনো চিহ্ন নাই, তার মানে এখানে কি থাকে প্লাস। তার মানে 2 আর 2 গুণ করলে কত হইতেছে প্লাস 4, এক্স আর জেড গুণ করলে কি হয় এক্স জেড, প্লাস মাইনাসে মাইনাস 2 ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তো দেখো তো এখানে কি কোনো কিছু কাটাকাটি দেওয়ার কোনো ওয়ে নাই, তবে জাস্ট আমরা একটু যদি সাদায় লিখি এটাকে, তাহলে কি হয় 4 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 4 এক্স ওয়াই প্লাস 4 এক্স জেড মাইনাস 2 ওয়াই জেড। তো আশা করি এই ম্যাথটা তোমরা সকলেই বুঝতে পারছো। আচ্ছা তো এটাই হলো আমাদের 10 নম্বর ম্যাথ। আচ্ছা আমরা যদি 11 নম্বর ম্যাথটা একটু খেয়াল করি। আচ্ছা দেখো তো এখানে 11 নম্বর আর 10 নম্বর ম্যাথটায় কোনো ওই অর্থে কিন্তু কোনো পার্থক্যই নেই। এখানে জাস্ট এখানে প্লাস ছিল, এটা মাইনাস, এখানে মাইনাস এটা প্লাস, আর ভেরিয়েবলগুলো এখানে ছিল এক্স ওয়াই জেড, এখানে আছে কি এ বি সি। তো তোমরা নিজেরা আশা করি এই ম্যাথটা তোমরা নিজেরা সলভ করবে। যদি তোমরা নিজেরা না পারো তাহলে আমরা আছি তোমাদেরকে সকল ধরনের সাহায্য করার জন্য। আচ্ছা এরপরে যদি আমরা 12 নম্বর ম্যাথটা একটু খেয়াল করি, দেখো 12 নম্বর ম্যাথটা কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আচ্ছা তো এটাকে যদি আমরা সলভ করে দিই তোমাদের একটু, তোমাদের সুবিধার জন্য দেখো। আচ্ছা 12 নম্বর কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আচ্ছা তাহলে এটাকে আমরা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে যদি আমরা এ চিন্তা করি আর জেড স্কোয়ারকে যদি আমরা বি চিন্তা করি, তাহলে কি হইতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার, তাই তো। এখন কি এটা কি এ, এটা কি বি, তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়তেছে, তাই তো। তাহলে কি হইতেছে এ স্কোয়ার সূত্র অনুযায়ী, তার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2, এ বলতে কি আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বি বলতে কি আছে জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারতেছ। এখন যদি আমরা এই এক্স স্কোয়ারকে এ চিন্তা করি আর ওয়াই স্কোয়ারকে বি চিন্তা করি, তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার একটা ফর্মুলা পড়তেছে। তো এটার ভিতরে আমরা কি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে কি হইতেছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2, এ বলতে কি এক্স স্কোয়ার, বি বলতে কি ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা
মাইনাস এখানে 2 আর জেড স্কোয়ার গুণ করলে কি হয় 2z স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার। পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে কি হয় পাওয়ার পাওয়ার গুণ হয়, তার মানে কি জেড টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে আমরা ফাইনাল লাইনটা কী পাইতেছি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4। তো এটাই কি আমার 12 নম্বর ম্যাথের সলভ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আচ্ছা, 13 নম্বর ম্যাথটাও কি ঠিক সেম ওয়েতে করা লাগবে। 13, 14 নম্বরটাও সেম, 15 নম্বরটাও সেম। জাস্ট আমরা কি করব, প্রথম দুইটা পদকে এ ধরে নিব, তারপরেটাকে বি ধরে নিব, অথবা প্রথমটাকে আমরা এ ধরে নিব, বাকি দুইটাকে বি ধরে নিব। তারপরে জাস্ট আমরা একবার এ প্লাস বি হোল স্কোয়ার অ্যাপ্লাই করব, আবার কি এ মাইনাস বি হোল স্কোয়ার অ্যাপ্লাই করব, তাহলে কি আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে। আমরা লাস্টলি 16 নম্বর ম্যাথটা তোমাদের একটু সলভ করে দিতেছি। এখানে দেখো কি বলা হয়েছে 2a স্কোয়ার প্লাস 2b মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, এটা যদি আমরা একটু সলভ করি তাহলে কি আছে 2a স্কোয়ার মাইনাস 2b প্লাস সি স্কোয়ার। আচ্ছা, আমরা একটু আবার ডাকটা একটু দেখি 2b মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, 2a স্কোয়ার মাইনাস 2b প্লাস সি স্কোয়ার। আচ্ছা, তাহলে এই ম্যাথটা যদি আমরা সলভ করি তাহলে দেখো, আচ্ছা আমরা তো সবসময় যতগুলো ম্যাথ করলাম প্রথম দুটাকে এ ধরে নিয়েছিলাম, পরেরটাকে বি ধরে নিয়েছিলাম। তো এটা একটু আমরা অন্যভাবে সলভ করে দিই। প্রথমটাকে আমরা যদি এ ধরে নিই, বাকিটাকে যদি আমরা বি ধরে নিই, তাহলে কি হয় দেখো, তাহলে কি 2a স্কোয়ার মাইনাস 2b মাইনাস সি স্কোয়ার দেওয়ার পর হোল স্কোয়ার। আচ্ছা দেখো, এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করার মতো, যখন এখানে আমরা মাইনাসটাকে নিতেছি দেখো, তখন কিন্তু এখানে চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে। এখানে কি বোঝাইতেছে, এখানে মাইনাস দ্বারা কি বুঝতেছি আমরা, এই মাইনাসটা কি উভয়ের সাথেই আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস 2b মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার। আশা করি এই পার্থক্যটা তোমরা সকলেই বুঝতে পারছো। এটা যদি তোমরা না পারো তাহলে কিন্তু ম্যাথ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমি যদি আবার লিখি দেখো, তাহলে কি হইতেছে এখানে 2a স্কোয়ার মাইনাস, যেহেতু কমন আকারে নিতেছি তাহলে কি হবে 2b মাইনাস সি স্কোয়ার, তাই তো। তারপর যেহেতু আমরা বর্গ নির্ণয় করতেছি তাহলে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন 2a স্কোয়ারকে যদি আমরা একটু এ চিন্তা করে নিই, আর 2b মাইনাস সি স্কোয়ারকে যদি আমরা বি চিন্তা করে নিই, তাহলে কি হইতেছে a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, a মাইনাস বি হোল স্কোয়ার যদি আমরা করি তাহলে দেখো এখানে আমরা কি পাই a স্কোয়ার, তার মানে কি 2a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2a বলতে কি আছে 2a স্কোয়ার, b বলতে কি আছে 2b মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে কি 2b মাইনাস সি হোল স্কোয়ার, তাই তো। আচ্ছা দেখো, এখন এইদিকে আমার যা আছে তাই যদি আমরা সলভ করি তাহলে কি হইতেছে 2কে স্কোয়ার করলে কত হয় 4, আর a স্কোয়ারকে স্কোয়ার করলে এটা 4 মাইনাস 4a স্কোয়ার ইন্টু 2b মাইনাস সি স্কোয়ার। কিন্তু এখানে দেখো আমার কিন্তু একটা ফর্মুলা পড়ে গেছে, 2bকে যদি আমরা এ চিন্তা করে নেই আর সি স্কোয়ারকে যদি আমরা বি চিন্তা করি, তাহলে কি a মাইনাস বি হোল স্কোয়ারের একটা ফর্মুলা আমার কিন্তু এখানে পড়তেছে। তাহলে এখানে কি হইতেছে 2b হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা এটা তো প্লাস 2a বলতে কি আছে 2b, b বলতে কি সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল স্কোয়ার। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তাহলে আমার ফাইনাল কি হইতেছে 4a টু দি পাওয়ার 4 মাইনাস 4, আচ্ছা এ 4a স্কোয়ার আর 2b যদি আমরা গুণ করে দিই তাহলে একবারে কি হইতেছে তাহলে আমরা কি পেয়েছি 4a স্কোয়ার আর 2b যদি গুণ করি তাহলে 8a স্কোয়ার b মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস 4a স্কোয়ার সি স্কোয়ার
এখানে যেহেতু সামনে প্লাস চিহ্ন আছে তার মানে কি চিহ্ন কোনো পরিবর্তন হবে না, যেটার সামনে যা চিহ্ন আছে তাই হবে। তার মানে কি হইতেছে এটা 4b² মাইনাস 4bc² প্লাস c⁴। আশা করি এটাই সলভ। তো এই অঙ্কটা সলভ করার মাধ্যমে আমরা তোমাদের 1 থেকে 16 পর্যন্ত প্রত্যেকটা ম্যাথ সলভ করে দিলাম। এই ভিডিওটি আমরা আজকে এই পর্যন্ত রাখবো। পরবর্তী ম্যাথগুলোতে আমরা সরল সূত্র থেকে শুরু করে পরবর্তীতে ম্যাথগুলো আছে এগুলার সলভ দেবো ইনশাল্লাহ। তো আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে, বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে আমাদের ভিডিও করার জন্য উৎসাহিত করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।